এই রাসূলের কাছে এক সাহাবী এসে ডাক দেখো, হুজুর জিনার অনুমতি দেন। রাসূল বলতেছেন জিনা করতে মন চায়? বলে হ্যাঁ। রাসূল বুকে হাত দিয়া বললেন, এই তুমি যে জিনা করবা, তোমার আপন বোনের সঙ্গে যদি কেউ জিনা করে তুমি মানবা? বলে না। তোমার মায়ের সঙ্গে যদি কেউ করে মানবা? বলে না। তোমার বোনের সঙ্গে যদি করে কেউ মানবা? না। তোমার বিবির সঙ্গে যদি কেউ করে মানবা? বলে না। তুমি কিভাবে আরেকজনের সঙ্গে করো? সেও তো কারো বোন, কারো মা। রাসূল দোয়া করলেন, আল্লাহ তার কলব পরিপূর্ণ করে দাও, তাকে মাফ করে দাও, তার অন্তরকে পবিত্র করে দাও। সাহাবী ডাক দেখ, আল্লাহর কসম আমার দিল থেকে জিনাহের খায়সাত জিন্দেগীর জন্য চলে গেছে। কারণ রাসূল যে সবক দিয়েছেন, আপনি চিন্তা করবেন বাজারে যখন যাবেন একটা মা বোন যাচ্ছে, আপনি মনে করবেন এটা আমার আপন মায়ের পেটের বোন, তাহলে আর ওই মেয়ের সঙ্গে কোনো দুই নম্বরে আচরণ করবেন না। আর নারীরাও চিন্তা করবে পর্দা আমার জন্য অলংকার, আমি যদি পর্দার সঙ্গে বাহিরে যাই ইনশাআল্লাহ কোনো বাজে সন্তান আমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবে না। এই জন্য পর্দার গান শুধু নারীদের জন্য না, পুরুষদের জন্য আছে। ওই ছোটবেলায় গজল শুনতাম না, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এখন বলতে হবে সাবধানে থাকিও পুরুষ পর্দার আড়ালে। উভয়েরই থাকা লাগবে। চোখের জেনা হইল কি? দেখা দেখা, চক্ষু দিয়া দেখলেন আহারে কি জানি, এরপরে অন্তরে মনে চায় আহারে, অন্তর দিয়া ঘুমায়, রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করে বিয়ে তো করে নাই, আর কিছু কইলাম না। অন্তর দিয়া দেখলো, চক্ষু দিয়া দেখলো, চোখের জেনা বড় জেনা। আল্লাহর নবী বলেন তারপরে অন্তর দিয়া জেনা করে, অন্তর দিয়া চিন্তা করে, এরপরে বান্দা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সেই কার্যক্রম করে। এই জন্য চোখ সাবধান, জেনা থেকেও বাঁচা যায়, অন্তর সাবধান, জেনা থেকে বাঁচা যায়, ঠিক কিনা? নফসকে পরিবর্তন করার জন্য চোখের জেনা থেকে বাঁচা দরকার আছে না নাই? জবানের জেনা আছে, নাকের জেনা আছে, কানের জেনা আছে। কানের জেনা হইল মেয়েদের কণ্ঠ শোনা, নাকের জেনা হইল সুন্দর চুলের ঘ্রাণ শোকা। এই জন্য যা শুনলেন এগুলা মনে রাখবেন কি রাখবেন না আপনার হিসাব শেষ। মেশ যেই কথা বলে যায় খুব সুন্দর করে মনে রাখবেন। সর্বশেষ কথা, বান্দা যদি অন্তরের জেনা থেকে বাঁচতে চায়, এই বান্দা যেন বেশি বেশি নিজের নফসকে আল্লাহর উতে মাইল করে আর আস্তাগফিরুল্লাহ জবান দিয়া পড়ে। নবী বলে আমি দৈনন্দিন রাসূল হওয়ার পর 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। গুনাহ আপনারাও করেন, আমিও করি, এমন কোন বান্দা নাই। দেখেন রাসূল বলেন, নবী বলেন আমি নবী প্রতিদিন 100 বার অথবা 70 বার ইস্তেগফার করতাম। আচ্ছা বলেন তো আপনারা আমার দিকে তাকায়, রাসূলের কি কোনো গুনাহ আছে? আমাদের তো আছে নাকি? নবীর কি কোনো গুনাহ আছে? নাই। রাসূল নিষ্পাপ। নিষ্পাপ হয়ে যদি কোনো নবী প্রতিদিন 70 বার 100 বার ইস্তেগফার করে, আপনার আমার 1 কোটি বার পড়া দরকার। কিন্তু আমরা করি কয়বার? একবার। এই কারণে সব কিছু ভুলে যান। অন্তরকে ঠিক করার জন্য একটা আওয়াজ জবান দিয়ে উঠাবেন, আস্তাগফিরুল্লাহ। কি উঠাবেন? আস্তাগফিরুল্লাহ। বসে আছেন চায়ের দোকানে অথবা এমনি, অথবা যুবকরা হুন্ডা চালাইতেছেন, কাজ করতেছেন, অটো চালাইতেছেন, চেয়ারম্যানই করবে, প্রত্যেকের কাজ করবে জায়গায়। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ উঠে রাখবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করার দ্বারা কয়েকটা ফায়দা। 1 নাম্বার, ইস্তেগফার যদি কোনো বান্দা পড়ে আল্লাহ পাক অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, ইস্তেগফার যদি কেউ পড়ে আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবেন। 3 নাম্বার, ইস্তেগফার যদি কেউ পড়ে আল্লাহ পাক তার সকল বিপদ থেকে হেফাজত করবেন। আচ্ছা এই গুণগুলো আমাদের ভিতরে দরকার আছে? মুখস্থ করেন। ইস্তেগফার করার মাধ্যমে প্রথমত গুনাহ মাফ হয়। কি হয়? বেশি বেশি ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়লে রিজিক বাড়ে। রিজিক বাড়ে। 3 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করে। এই 3টা জিনিস যদি কারো থাকে আর কোনো কষ্ট নাই। এই জন্য অন্তর ঠিক করার জন্য বেশি বেশি ইস্তেগফার জবানে উঠাবো। এখানে থেকে যদি 10 জন মানুষ ইস্তেগফার ওয়ালা হয়ে যান, মা বোনরাও যদি ইস্তেগফার করে, কাজ করতেছে, গর্ভবতী আছে, ইস্তেগফার করুন।
যেই কাজেই থাকেন, যখন সময় হয় ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক আপনার জীবনকে বরকতময় করে দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত তুলেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, জবানকে ইস্তেগফার ওয়ালা জবান বানায় দাও।